একটা আয়না, গুতোগুতি করছি অলরেডি 3। একজন তো ক্যামেরায় এলে পারি আমাকে জুতো মারবে, ওই জন্য আমি তাকে ক্যামেরায় ঢোকাচ্ছি না। उन बिन कटे न रहना, उन बिन कटे न एक पल चैना, उन बिन जियो तो कैसे मैं जियो। লিপস্টিক খুঁজে পাচ্ছি না। সম্পর্ক সম্পর্ক এমনই একটা জিনিস যেটা তুমি কিভাবে রাখবে আর কিভাবে সেটাকে বয়ে নিয়ে যাবে, দুটোই কিন্তু দুজনার ওপরে ডিপেন্ড করে। ছুলার কিছু আছে? ছুলা? এই যে ছুলার, নাহি। ছুলার আছে কিছু? আছে বাড়িতে, তাহলে উত্তর পাড়া বাড়িতে আমারও আছে, তাহলে আমিও এক্ষুনি অন্ডাল চলে যেতে পারি। আমার জন্মের পরে 1 কিলো মধু আমার মুখের মধ্যে ঢালা হয়েছিল, কিন্তু তারপরেও আমার মুখটা মিষ্টভাষী হলো না। একটু স্টাইলিশ করে আমার চুলটা বেঁধে দাও তো। কি স্টাইলিশ করে চুল বাঁধবো? এই তো অনেক কিছু জানো। না, আমি জানি না, বেশি কম বকো। আমি জানি না। এখন কিছু করে দিতে চায় না, হ্যাঁ জানেন তো। দিস ইজ মাই, এখন আমার জন্য কিছু করে দিতে চায় না। এই শোক নিয়ে 50টা বছর পেরিয়ে গেল। তবে হ্যাঁ, শ্বশুরবাড়িতে এসে বিয়ের পর প্রথম শাশুড়ির মার কাছে গাল প্রচুর খেয়েছি। বরের কাছে তো বিয়ের 12 বছর পরেও আমি গাল খাচ্ছি। কিন্তু এই যে পাশে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, আমার ননদিনী, উনি কিন্তু আমাকে কোনোদিনও আমার এই গলার জন্য কোনোদিনই কোনো কমপ্লেন করেনি। হ্যাঁ, তাই বলি কি আমার ননদের সাথে কি আমার কখনোই ঝামেলা হয়নি? আমার আর আমার ননদের সম্পর্কটা ঠিক অনেকটা টক ঝাল মিষ্টি ফ্লেভার। ফুচকা খেতে গেলে যেরকম টক ঝালটার প্রয়োজন হয়, আবার ঠিক শেষ পাতে একটা চাটনি দিয়ে ফাওয়া ফুচকাও আমরা খাই, ঠিক সেরকম আমার আর আমার ননদিনীর সম্পর্কটা। তবে হ্যাঁ, এটা আমি দিন রাত এনজয় করি। যখন ঝগড়া হয়, রাগ হয়, অভিমান হয়, তখন কথা বলা তো দূরের কথা, মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যায়। ফোন করা, হোয়াটসঅ্যাপ করা, ফেসবুক করা টোটালি বন্ধ। তবে হ্যাঁ, আবার যখনই ঠিক হয়ে যায় সেই ঝগড়ার থেকে, আবার যখন সম্পর্ক ভালো হয়ে যায়, তখন ভালো কথা মন্দ কথা 10 বার হাঁক দিয়ে গেলাম, 10 বার পাদ মারলাম, সমস্ত কথা A to Z ওকে না বললে পরে পেটের ভাতই হজম হয় না। তো এই ছিল আমার আর আমার ননদিনীর মধ্যে সম্পর্ক। আর আজকের ভিডিওতে মোটামুটি দাস পরিবার সবাইকেই এন্ট্রি করে দিয়েছিলাম। তাহলে চলুন আজকের জন্য টাটা, দেখা হবে পরের একটা শর্টসে। বাই।